জিজ্ঞাসা। বাচ্চাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে, তারা সবসময় জিজ্ঞাসা করে, তারা অনেক কিছু জানতে চায়। এরকমই এক দেশের রাজার মনে 3টে প্রশ্ন ছিল, তাও ভগবানকে নিয়ে। তো চলো আজকে তোমাদের এই গল্পটা বলি। এক দেশের এক রাজা ছিল, তার মনে 3টে প্রশ্ন ছিল। তার প্রথম প্রশ্ন ছিল, ভগবান একজন না অনেকজন। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, ভগবান কোথায় থাকেন, ভগবানকে কিভাবে পাওয়া যায়। আর তার তৃতীয় প্রশ্ন ছিল, ভগবান কি করেন। এই প্রশ্নের উত্তর তাকে সব সময় ব্যাকুল করত। এই প্রশ্নের 3টে প্রশ্ন নিয়ে তিনি গ্রামের সকল গুণী ব্যক্তিদের এই প্রশ্ন জিজ্ঞাসা করত। সবার কাছে উত্তর জানতে চাইত। নানান রকম লোক নানান রকম তার প্রশ্নের উত্তর দিত, কিন্তু ওনার কোনো উত্তরেই মন প্রসন্ন হতো না, ওনার কোনো উত্তরই ভালো লাগতো না। এই প্রশ্নের এই উত্তর হতে পারে না। তো একদিন রাজা তার ঘোড়ায় করে তার রাজ্যে ভ্রমণ করতে বেরিয়েছে তখন সে দেখতে পাচ্ছে দূরে এক সাধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আর দূর থেকেই মনে হচ্ছিল যে তিনি কোনো সাধারণ সাধু নন, তিনি অনেক জ্ঞানী। তো তখন সেই রাজা ভাবলো, এই সাধুকে আমার 3টে প্রশ্ন আমি জিজ্ঞাসা করি, হয়তো আমি উত্তরটা পেয়ে যাব। সেই ভেবে রাজা সেই সাধুকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে তাকে প্রশ্ন করতে থাকলো যে, বাবা আপনি আমার 3টে প্রশ্নের উত্তর দিন। তখন সাধু একটুকু ভয় না পেয়ে সে একদম রাজাকে প্রশ্ন করল যে, আপনি আমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এটা আপনার কি ধরনের প্রশ্ন করার ধরন? আপনি ঘোড়ায় বসে আপনি আমাকে প্রশ্ন করছেন? বলছে, ঠিক আছে বাবা, তাহলে আমি আপনাকে কিভাবে প্রশ্ন করব? বলছে, আমার কোনো থাকার জায়গা নেই, আমি এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমাকে আপনি একটা থাকার ব্যবস্থা করে দিন, তারপরে আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। তখন রাজা তার রাজ্যের এক কুঠিরে তাকে নিয়ে গেল, তাকে সমস্ত তার ব্যবস্থা করে দিল, খাওয়া দাওয়া ভোজনাদি সমস্ত ব্যবস্থা সেই সাধুকে রাজা করে দিল। করে দেওয়ার পরে রাজা আবার প্রশ্ন করল সেই সাধুকে, বাবা আপনি আমার 3টে প্রশ্নের উত্তর দিন। তা বলল, তা তোমার প্রশ্ন কি, আমি শুনতে চাই। তখন রাজা বলল, আমার প্রথম প্রশ্ন হলো, ভগবান একা না অনেকজন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে, ভগবানকে কোথায় পাওয়া যায়, ভগবান কোথায় থাকেন। আর আমার তৃতীয় প্রশ্ন হলো, ভগবান কি করেন। এই কথা শুনে সাধু বলল, তুমি কি একা এই প্রশ্নের উত্তর জানতে চাও, না তুমি সকলের সামনে একত্রে সবার সামনে তুমি এই উত্তর জানতে চাও? তখন রাজা বলল, সবার সামনে জানলেই ভালো, তাহলে আপনি চলুন আমার সাথে। বলল, না, আমি চাই সবাই জানুক এই প্রশ্নের উত্তর, সবাই একত্র হয়ে এক জায়গায় হলে তারপরেই আমি সবাইকে এই উত্তরটা বলবো। তখন রাজা বলল, বাবা আমার পক্ষে তো এই মুহূর্তে এত লোক জোগাড় করা সম্ভব না, আমাকে কিছুদিন সময় দিন, তারপরে আমি সকলকে একত্রে করে আমি আপনাকে নিয়ে যাব। সাধু বলল, বেশ, আমি ততদিন এখানেই আছি, তুমি সকলকে জোগাড় করো, একত্রে করো, তারপরে গিয়ে আমি প্রশ্নের উত্তর দেব। এই বলে রাজা চলে আসলো। রাজা এরকম এসে সকল গ্রামবাসীদের জানালো, সকলকে খবর দিল তার সৈন্যদের দিয়ে। এরকম করে মাসখানেক কেটে যাওয়ার পরে রাজা সকলকে একত্রে এক জায়গায় করল। এদিকে সাধুও ওখানে ভালোই স্বচ্ছন্দে ছিল। তখন রাজার সৈন্যরা এসে সাধুকে তার রাজমহলে নিয়ে গেল। এবার
এবার সাধু সেই রাজমহলে গিয়ে বলল, সকলে একত্রে হয়েছে? বলল, হ্যাঁ বাবা, সকলেই একত্রে এক জায়গায় আছে। আপনি এবার আমার 3টে প্রশ্নের উত্তর দিন। তখন সাধু বলল যে, আপনি আমাকে অনেক আগে প্রশ্ন করেছিলেন, আমি তো ভুলে গেছি, আপনি আমাকে আর একবার প্রশ্নটা করুন। তখন রাজা আবার সেই প্রশ্ন করল যে, বাবা আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভগবান একজন না অনেকজন? আর আমার দ্বিতীয় প্রশ্ন, ভগবান কোথায় থাকেন, ভগবানকে কি করে পাওয়া যায়? আর আমার তৃতীয় প্রশ্ন, ভগবান কি করেন? তো এই বলে মহারাজ সেই সাধুকে একটা সিংহাসন দিল বসার জন্য। সাধু বলল, মহারাজ আমি তো মাটিতেই বসি, আমি সিংহাসনে বসি না, তাই আমি মাটিতেই বসবো। মহারাজ বলল, বেশ। তো মহারাজ সিংহাসনে বসলো আর সাধু মাটিতে বসলো। তখন মহারাজ আবার বলল, বাবা আপনি আমার প্রশ্নের উত্তর দিন। তখন সাধু বলল, মহারাজ আপনি তো পড়াশোনা জানেন, আমি তো পড়াশোনা জানি না, আমি তো গুনতে পারি না, আমি 1 2 3 করে গুনতে পারি না। আপনি তো পড়াশোনা জানেন, আপনি বরঞ্চ কিছু মুদ্রা নিয়ে আসুন, কিছু সোনার মুদ্রা নিয়ে আসুন, আপনি গুনবেন আর আমি বলবো। এই কথা শুনে মহারাজ মুদ্রার ব্যবস্থা করলো, সে থালায় করে মুদ্রা আনালো। বললো, ঠিক আছে, এবার আপনি গুনুন, একটা করে মুদ্রা হাতে নিন আর গুনুন, আমি আপনাকে বলছি। রাজা মহারাজা সেই সাধুর কথা মতন হাতে একটা মুদ্রা নিল, নিয়ে বললো, এবার বলুন আপনার হাতে কটা মুদ্রা আছে? বলছে, একটা। মহারাজ বলছে, একটা। সাধু বলছে, বাহ বাহ, একদম ঠিক। তো বললো, এটা আবার পাশে রেখে দিন। তো মহারাজ সেরকম কথা মতন পাশে রেখে দিল। আবার হাতে একটা বললো, আবার একটা মুদ্রা নিন। তখন মহারাজ আর একটা মুদ্রা হাতে নিল। বললো, সাধু বললো, এবার বলুন কটা? বললো, 2টো। বলছে, আপনি মিথ্যা বলছেন কেন, আপনার হাতে তো একটাই আছে। বলছে, না বাবা, আমরা তো এরমভাবেই গুনি, 1 2 3 এভাবেই গুনি। বলছে, আপনার হাতে কটা আছে সেটা বলুন। বলছে, একটাই আছে। বলছে, আমার হাতে তো একটাই আছে, কিন্তু আমরা তো এইভাবেই গুনি। বলছে, আপনার হাতে কটা আছে সেটা বলুন। তো মহারাজ দেখছে সত্যি তো আমার হাতে একটাই আছে। বলে, সেটাও পাশে রেখে দিল। আবার সেই মুদ্রাটাও পাশে রেখে দিল। আবার হাতে আরেকটা মুদ্রা নিতে বলল। আবার হাতে একটা মুদ্রা নিয়ে মহারাজ বললে, এটা নিয়ে 3টে। বলছে, আপনি আবার মিথ্যা বলছেন, আপনার হাতে তো একটাই আছে। বলছে, কিন্তু বাবা আমরা তো এভাবেই গুনি, 1 2 3টে। বলছে, না, আপনার হাতে কটা আছে ওটা বলুন। বলছে, আমার হাতে তো একটাই আছে। বলছে, হ্যাঁ আমাদের হাতে একটাই আছে, কিন্তু গোনার সময় আমরা 1 2 3 এভাবেই গুনি। মুদ্রা তো একটাই, কিন্তু আমরা গোনার সময় ওইভাবেই গুনি। সেরকম ভগবানও একটাই। যে প্রথম দর্শন পেয়েছে তিনি একজন ভেবেছেন, যে দ্বিতীয় দর্শন পেয়েছে সে দ্বিতীয়জন ভেবেছেন, যে তৃতীয়জন দর্শন পেয়েছেন সে তৃতীয়জন ভেবেছেন। ভগবান একটাই। ভগবানকে আমরা নানা রূপে দিয়েছি, নানা রূপ দিয়েছি, নানান নাম দিয়েছি। এই কথা শুনে মহারাজ খুব খুশি হয়ে গেল। বলছে, এরকম এত সুন্দর উত্তর আমি বাবা আগে কখনো পাইনি। আমি এত সুন্দর উত্তর আমি আগে কখনো পাইনি। এবার আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। তো বাবা বলছে, আপনার এই কথা শুনে তো আমার খিদে পেয়ে গেল, আপনি আমাকে 1 গ্লাস দুধ দিন। বলছে, বেশ বাবা, আপনার জন্য। তো মহারাজ দুধের ব্যবস্থা করলো, 1 গ্লাস দুধ এনে দিল। 1 গ্লাস দুধ আনার পরে সেই সাধু তার হাতের 1 আঙুলে করে দুধটাকে ঘোরাতে শুরু করলো। তখন মহারাজ বলছে, বাবা আপনি কি করছেন, আপনি আঙুলে করে দুধটা কেন ঘোরাচ্ছেন? বলছে, আমি এই দুধের থেকে ঘি বার করতে চাই, ওই ঘিটা আমি খাবো। তখন মহারাজ বলছে, বাবা আপনি কি বলছেন, এই দুধের থেকে ঘি কি করে বের হবে? বলছে, আমি তো শুনেছি দুধের থেকে ঘি বার হয়, সেই ঘিটাই তো বার করছি। বলছে, না বাবা, ঘি এইভাবে বের হয় না,
ঘি বার করতে হলে আগে দুধটাকে জমাতে হবে, তারপরে দুধটাকে দই করতে হবে, দই করার পরে দুধটাকে ফাটাতে হবে, ফাটিয়ে মাখন করতে হবে, মাখন করে আগুনে জাল দিয়ে তবেই ঘি তৈরি হবে। এই বলে মহারাজ বলল তবেই ঘি এইভাবে বের হয়। দুধের মধ্যেই ঘি থাকে, কিন্তু দুধটা এইভাবে দুধের মধ্যে ঘি পাওয়া যায় না। ঘি বার করতেও অনেক পরিশ্রম করতে হয়, তবেই গিয়ে দুধের থেকে ঘি হয়। এই কথা শুনে সাধু গ্লাসটা পাশে রেখে দিল। তখন মহারাজ বলছে, আপনি আমাকে উত্তরটা দিলেন না? বলছে, এটাই তো উত্তর। ভগবানও আমাদের চারপাশে আছে, কিন্তু ভগবানকে সহজে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে এরকমভাবেই কষ্ট করতে হয়, এরকমভাবে কষ্ট করেই ভগবানকে পাওয়া যায়। যেমন দুধের মধ্যে ঘি আছে, ঘিটা সহজেই পাওয়া যায় না, তার জন্য অনেক কষ্ট করতে হয়, সেরকম ভগবানও আমাদের চারপাশেই আছে, কিন্তু ভগবানকে সহজে পাওয়া যায় না, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এই কথা শুনে মহারাজ তো ভীষণ খুশি হয়ে গেল। বলছে, আমি দ্বিতীয় প্রশ্নও পেয়ে গেছি উত্তর, এত সুন্দর উত্তর আমি আগে কখনো পাইনি। তো বাবা, এবার আপনি আমার তৃতীয় প্রশ্নের উত্তরটা দিন। তো তখন সাধু বলছে, আপনি আমাকে সমানে প্রশ্ন করছেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। আপনি আমার গুরু না আমি আপনার গুরু? মহারাজ বলছে, না বাবা, আপনি আমার গুরু। বলছে, তাহলে এবার আপনি সিংহাসন থেকে নিচে এসে বসুন, আমি সিংহাসনে বসবো। আমি যখন আপনার গুরু, আমি সিংহাসনে বসবো, আপনি নিচে এসে বসুন। এই কথা শুনে মহারাজ বলল, বেশ বাবা। তো সে নিচে এসে বসলো, সাধু সিংহাসনে গিয়ে বসল। অনেকক্ষণ বসে সাধু চুপ হয়ে গেল। তখন মহারাজ বলছে, বাবা, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। বলছে, এটাই তো উত্তর, ভগবানের এটাই কাজ। ভগবান ফকিরকে রাজা বানিয়ে দেয়, রাজাকে ফকির বানিয়ে দেয়। ভগবানের এটাই কাজ, কর্ম অনুযায়ী ভগবান সবাইকে ফল দেয়। আমি যেমন নিচে ছিলাম, উপরে এসে বসলাম, আপনি উপরে ছিলেন, নিচে এসে বসলেন। ভগবানের এটাই কাজ। আপনার তৃতীয় প্রশ্নের উত্তর এটাই। ভগবান কাকে রাজা বানিয়ে দেবে, কাকে ফকির বানিয়ে দেবে, এটা ভগবান ছাড়া কেউ জানে না। ভগবান কর্ম অনুযায়ী ফল দেয়। এই বলে মহারাজ ভীষণ খুশি হয়ে গেল। বাবাকে সে পায়ে ধরে খুব যত্ন আদর করল। তার পরের দিন সেই সাধু তার রাজ্য ছেড়ে চলে গেল। তো বন্ধুরা, তোমরা বলো এই গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলেও আমাকে বলো, আর খারাপ লাগলেও আমাকে বলো। টাটা।